প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। চলে আসলাম এমকে টিমের পক্ষ থেকে নতুন আর একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগে কে কে থাকছে প্রিয় দর্শক দেখার জন্য, জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথমে চলে যাচ্ছি আমাদের সেই জাতির ক্রাশ। সে কিন্তু আর এখন আর বুড়েনি নাই, সে কিন্তু এখন যুবনী, সে এখন চ্যাংরা। সেই চ্যাংরা নানা ভাইয়ের কাছে। নানা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছেন? মন মানসিকতা ভালো আছে? প্রচুর ভালো। প্রচুর ভালো। আপনার নাকি এমকে টিমের সাথে ঝামেলা চলতেছে? কে বললে কথা? অনেকেই বলে। এটা মিথ্যা কথা। কখনো না। কখনো না? না, হতেই পারে না, না, প্রশ্নই আসে না। প্রশ্নই। তারই মাঝখানে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এই যে চলে আসছে আমাদের আর এক হিরো। যাই হোক প্রিয় দর্শক মন্ডলী, একটু ফান করলাম, কেউ কিছু মনে করবে না তো। নানা ভাই বলেন। মাঝখানে হয়তো অনেকদিন আপনাকে এমকে টিমে দেখা যায় নাই, আজকে আবার আসছেন। মাঝে মাঝে এখন যে বৃষ্টিপাত, ওই মাথায় পানি টানি পড়লে পারা হঠাৎ করে ইয়ে হয়, জ্বর টর হয়তো। হ্যাঁ, হয়তো আপনি শিডিউল আমাকে দিছেন, আমি হয়তো শিডিউল 2টে শিডিউল 3টে শিডিউল ক্যান্সেল করেছি। ও আচ্ছা আচ্ছা, অসুখের কারণে, আপনি নিজেই জানেন। তো আপনার বর্তমান যে নতুন দাম্পত্য জীবন, নতুন সংসার কেমন কাটতেছে? ইনশাল্লাহ ভালো। ভালো কাটতেছে না? ইনশাল্লাহ। নানি ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। তো নানি রান্না বান্না করে আপনাকে খাওয়ায় তো? আপনি শুকায় যাচ্ছেন মনে হচ্ছে দিন দিন। না, কেন খাওয়াবে না? তার আমি তো রান্না বাড়া করা, বুঝলেন না? মানে কেন জানি মনে হচ্ছে যে আপনি দিন দিন শুকায় যাচ্ছেন, নাকি না, দিন দিন না, ছোট না। হয়ে যাচ্ছেন জন্য মনে হচ্ছে? ওই যে আপনি বললাম না যে কিছুদিন ওই যে জ্বরে একটু সমস্যা হয়েছিল, ও আচ্ছা আচ্ছা। যার কারণে শরীরটা একটু তো এখন কি সুস্থ? মোটামুটি সুস্থ। যাক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, নানা ভাইয়ের জন্য দোয়া করবেন। নানা ভাই অসুস্থ ছিল মাঝখানে, এখন অনেকটাই সুস্থ, তো তার জন্য দোয়া রাখবেন। আরও দোয়া রাখবেন আমাদের প্রিয় বিনোদনের রাজা পিস্টন সারা আলামিন মিস্ত্রির জন্য। সে অনেক অসুস্থ, সে ট্রিটমেন্টের জন্য ঢাকায় গিয়েছে। তার যেন ভালো চিকিৎসা হয়, সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। নানা ভাই আলামিনের জন্য আপনি কিছু বলে দেন। হ্যাঁ, আসলে আলামিন আমাদের একটা প্রিয় মুখ, খুব ভালো লাগে। আনন্দ বিনোদনও না থাকলে ভালোই লাগে না ফুটিসের মধ্যে। হ্যাঁ, মোটামুটি আনন্দ ফুর্তি যা করার মধ্যে ওই বেশি করে, যত বিনোদন ওই কিছু দেয়। ও আমাদের মাঝে আস নাই, আমাদের নিজের কাছে খারাপ লাগে। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি ও যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি আমাদের সাথে যেন আবার আসতে পারে। অনেক অনেক ধন্যবাদ নানা ভাই। এক কলি গান চাই। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুদি মোরে। অনেক ভালোবাসার কথা কইছে নানা, এই বয়সে এসে নতুন দাম্পত্য জীবনও গড়িয়ে ফেলাইছে। আর ভালোবাসার কথা কারো কবের যায় না, তোমাকে এবার পিস্টন যাইতে দিবেরও পারে। যাই হোক প্রিয় দর্শক মন্ডলী, চলে যাচ্ছি আমাদের ওস্তাদ বিটবক্স ম্যান আমাদের শরীফুল ভাইয়ার কাছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। একটু দাঁড়া কথা বলি। আচ্ছা বলেন। একটু বেয়াদবি হবে। আর কথা হচ্ছে কি যে আপনি যে কথাটা বললেন উস্তাদ, উস্তাদ অবশ্যই আপনি উস্তাদ, কারণ উস্তাদ আমাকে না না শুনেন আমি বলি, গত সপ্তাহে আমাদের দোতারা ম্যান, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের মাথার মুকুট, আমাদের লতিফ সরকার উস্তাদ, উনি বলেছেন যে কোনো মিউজিকের যে বাদ্যযন্ত্রগুলো বাজায় তারা অবশ্যই উস্তাদ। আসলে উস্তাদ যেভাবে কথাটা বলছে হয়তো তার কাছে ঠিক আছে, কিন্তু আমি যেটা মনে করি যে আমি আসলে এখনো কিছু শিখি নাই বা পারি না, উস্তাদ হতে পারি নাই। আসলে আমি কেমন বাজাই সেটা দর্শকরা হয়তো ভালো বুঝবে। আসলে এটা কিন্তু আমি এটা বুঝতে পারি না, তবে আমি চেষ্টা করি ভালো করার, বা একটা শিল্পী যেভাবে গায় আমি সেম সেইভাবে বাজানোর চেষ্টা করি। আসলে কেমন হয় সেটা আসলে দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। অবশ্যই আচ্ছা, অবশ্যই। তারপরে কি বলেন? তারপরে হচ্ছে ভাইয়া, এই যে আমাদের বিনোদনের রাজা অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, তার উদ্দেশ্যে দুই একটা কথা আমরা আপনাদের মুখ থেকে শুনতে চাই। আমি আলামিন ভাইয়ের গত শিডিউলে আপনার এখানে এসে আমি জানতে পারলাম যে আলামিন ভাই খুব অসুস্থ। আসলে কি অসুস্থ বা কোন বিষয় না আমি এ পর্যন্ত কিন্তু জানি না, তবে একটা ছবি দেখছি পোস্ট করছে না, একটা ভিডিও হচ্ছে মাথায় চুল নাই। তখন থেকে আমি হয়তো বা অনুভব করছি যে খুব একটা গুরুতর আহত বা মানে অসুস্থ সে। তো আসলে কি ধরনের অসুস্থ আমি বলতে পারলাম না, তবে আল্লাহ যে অসুস্থতা তাকে দেয় আল্লাহ তার জন্য সুস্থ করে। কারণ আলামিন ভাইয়ের সাথে আমি অনেক কাজ করছি,
অনেক ভালো মনের মানুষ বা বিনোদন দেয় অনেক, বা অনেক হাসায়। আপনার এমকে টিমের বিষয় নিয়ে আমি একদিন কথা বলছিলাম, হচ্ছে লিটন ভাই হচ্ছে আপনার ওই যে বাইজিদ মিডিয়াতে আমরা আলোচনা করলাম যে কিভাবে কি হচ্ছে করছে না। এমকে টিম হচ্ছে একটা টিম, ওই যে শফিক আছে না পল্লীগ্রাম টিভি, ওইরকম একটা চিন্তা ভাবনা আছে। তো বললাম ভাই দেখেন যেটা ভালো হয়। আর তারপর থেকে ওনার সাথে আর আমার কাজ করাও হয় নাই, দেখাও হয় নাই। তো দোয়া করি আল্লাহ তাকে অনেক সুস্থতা দান করুক, তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। অনেক ধন্যবাদ শরীফুল ভাই আপনাকে। তো গত সপ্তাহের মতো ভাই আর একটা রিকোয়েস্ট নিয়ে আপনার কাছে হাজির, একটা গান। আচ্ছা। নিথরে জলের বুক শুয়ে তুমি ঢেউ তুলো না, মন করে তোল পার আমার মিথুয়া গো, জলেরই নিথুর বুক। তুমি আমার কে তা তো জানো না, তুমি উদাস কোনো সূরজে আছে না, উদাসীর বাসি ডাকে মেঘে চোখ বেদনা, অকালে শ্রাবণ এসে মেলেছে যে ডানা, আলে আর আলো যেন সাজেরই প্রদীপ হয়, নিথরে জলের বুক শুয়ে তুমি ঢেউ তুলো না, বধুয়া মন করে তোল পার আমার মিথুয়া গো, নিথরে জলের বুক। অনেক 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 সুন্দর। প্রিয় দর্শক, বেয়াদবি যদি মাফ করেন তাহলে একটা কথা বলবো। আসলে আমরা কেউ কেউ আছি মানে গানের গ না জানলে বড় নামের আগে চিঙ্গার। তো প্রিয় দর্শক, আপনারা একটু বিচার বিবেচনা করে বলবেন যে আসলে প্রকৃত সিঙ্গার কারা। যে গানটা শরীফুল ভাই গাইলো, আমার মনে হয় যে এরকম গান আমাদের শিল্পীদের মধ্যে গাওয়ার মতো লোক খুব কমই আছে। বেয়াদবি মাফ করবেন প্রিয় দর্শক। আসলে কথা হচ্ছে এই গানটা গাইছে হচ্ছে আমাদের ইন্ডিয়ার হচ্ছে অনেক সুনামধন্য একজন শিল্পী কুমার শানু স্যার। আসলে তার কণ্ঠে এই গানটা শুনলে কিন্তু আমার মানে শরীরের পশম একদম দাঁড়ায় যায়। তবে চেষ্টা করতেছি গানটা একটু মানে মানে গায়া যাতে একটু ভালো ভালো হয়, মানে প্র্যাকটিস করতেছি। আসলে সিঙ্গার যে কথাটা আপনি বলছেন, সিঙ্গার বলতে বোঝায় কি বলবো, আমাদের এখানে অনেক সিঙ্গার আছে। আজ অব্দি আমি দেখি নাই হচ্ছে আমাদের বাংলাদেশের সদ্য মনির খান স্যারের ইউটিউব আমার কাছে কিন্তু সাবস্ক্রাইব করা আছে। ওখানে লেখে নাই যে সিঙ্গার মনির খান, সিঙ্গার কিশোর কুমার, সিঙ্গার কুমার বিশ্বজিৎ, সিঙ্গার সৈয়দ আব্দুল হাদি, মানে কারোর আগে সিঙ্গার নাই কিন্তু আমাদের আগে আছে। আমাদের এই সিঙ্গার আছে, এটা কিন্তু বাস্তব কথা ভাই। আমি কিন্তু হক কথা বলবো। হয়তো আমাদের শিল্পীরা ভিডিও দেখবে, দেখো বলবে হ্যাঁ ভাই এইরকম আমাদের না, এটা না। আসলে সিঙ্গার কারা, সিঙ্গার কি তুমি, সিঙ্গার কি, সিঙ্গার কোন জিনিস সেটাকে জানতে হবে, তারপরে নামের আগে সিঙ্গার লিখতে হবে। এটাই তো যাই হোক, দর্শকদের অনেক ধন্যবাদ। অবশ্যই এই চ্যানেলটির পাশে আপনারা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে থাকবেন অবশ্যই। অনেক ধন্যবাদ শরীফুল ভাই আপনাকে। চলে যাবো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের দুষ্টু দেবর খ্যাত সিঙ্গার কাউসারের কাছে। নাম পাল্টা দিবে আজকে, সিঙ্গার কাউসার। হ্যালেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবার দোয়ায়, দর্শক বন্ধুদের দোয়ায় অনেক অনেক এখন ভালো আছি। আপনি ইতিপূর্বে অসুস্থ ছিলেন, মাঝখানে অনেকদিন আপনি মিডিয়াতে অনুপস্থিত ছিলেন, হঠাৎ করে আজকে এমকে টিমে চলে আসছেন। হঠাৎ করে কেমন করে যেন হাওয়ায় হাওয়ায় উড়িয়ে নিয়ে আসলো আমাকে। উড়িয়ে নিয়ে আসলো না? গাঙের উপরে তো সাঁতার দিলে এই মুড়ো, ওই মুড়ো। তো এমকে টিমে এসে আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে, অনেক দিন পর আবার সবার সাথে দেখা হবে। এখনো অনেক লোকের সাথে দেখা হয়নি, আজকে সবার সাথে দেখা হবে না? তো আপনি এখন আপনার শরীরের কি অবস্থা? এখন মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালো আছেন, যাক আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই ভালো। এই মোটামুটি ভালোর মাঝখানে চিকন চাকন পিস্টন সারা মিস্ত্রি অসুস্থ, তার সম্বন্ধে যদি কিছু বলেন। আমার বউ অসুস্থ, বউর সাথে কথা হয় না এখনো, কিন্তু আমি বুক মেসেজ দিচ্ছি, বউ ব্যস্ততার কারণে, শরীর অসুস্থতার কারণে তো দোয়া করি যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে আবার যেন আমাদের মাঝে চলে আসে। আর ও না থাকলে না শুটিং এ মনে হয় মজা হয় না, মানে সবাইকে মাতিয়ে রাখে। জি। তো আপনার এই সুস্থতা যেহেতু অর্জন করে ফেলেছেন, সুস্থ হয়েছেন, তো সেই উপলক্ষে দর্শকদের উদ্দেশ্যে একটা গান।
না, আমিও দাঁড়িয়ে কথা বলি। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। অনেক ধন্যবাদ দুষ্টু দেবের খ্যাত কাউসারকে। তো প্রিয় দর্শক, এবার চলে যাব হচ্ছে আমরা আমাদের নতুন রাজকুমার, বিনোদনের রাজকুমার খ্যাত আমাদের খাগের বাইরে হাইতির কাছে। ভাইয়া ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনাকে কেন জানি আজকে জামাই জামাই লাগতেছে? তাই বিয়ের গন্ধ পেলে 18 মাস কেবল 1.5 মাস যাচ্ছে তো। বিয়ের গন্ধ 18 মাস কেবল 1.5 মাস যাচ্ছেন না? যাই হোক, দোয়া করি আপনার নতুন দাম্পত্য জীবন সুখের হোক, শান্তিময় হোক, সারা জীবন অটুট থাকুক আপনাদের এই বন্ধন। তো আমাদের পিস্টন সারা মিস্ত্রি অসুস্থ, তার উদ্দেশ্যে কিছু বলেন, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে আলামিন ভাই বিপ্লবের বার্থডের আগে 1 সপ্তাহ আগে আমরা এখানে কাজ করছিলাম, করার পরে ওখানেও যাওয়ার কথা ছিল কিন্তু যায় নাই। পরে শুনলাম যে উনি গুরুতরভাবে অসুস্থ। ফেসবুকে একটা পোস্ট দেখলাম, মানে গেঞ্জি পরে আছে, মাথা চুল নাই আর কি, মানে দেখাই বোঝা যাচ্ছে খুব বাজেভাবে আর কি অসুস্থ হয়েছে। তো এই ভিডিওটা দেওয়ার পরে বুঝলাম আর কি আলামিন ভাই অসুস্থ, আমাদের মধ্যে নাই আর কি, কয়েকটা শিডিউল নাই। আসলে একটা মানুষ, আলামিন ভাই যে কত মানে বিনোদন প্রিয় মানুষ আপনারা ভালো করে জানেন। আমরা একসঙ্গে কাজ করি, এই কাজ করা শেষে ভিডিওটা বাসায় নিয়ে এডিট করে তারপর আপনারা দেখেন, দেখার পরে যতটুকু আনন্দ পান, আমরা একসাথে থাকি। প্রত্যেকটা ভিডিও যদি খেয়াল করেন একটা জিনিস দেখবেন, আলামিন ভাই যখন আপনাদেরকে হাসায়, মানে পিছন থেকে আমরা এমন হাসি ওই দিন মানে পেটের লাড়ি ব্যথা হয়ে যায়। তাহলে আমরা পাশে থেকে এত হাসি, আপনারা ভিডিও দেখে আসেন। আসলে একটা মানুষ হুট করে এখন অসুস্থ হয়েছে, দোয়া করবেন আপনারাও, আমরাও দোয়া করি তাড়াতাড়ি যেন আমাদের মাঝে ফিরে আসে। আর একটা কথা বলতে গেলে কি, মিশুক মানে সবার সাথে মেশে, মনে যে একটা অহংকার আছে না, যে একটা আছে না ব্যাপার স্যাপার, কিছু মানুষ দেখেন গাও বলে ঘেরা যায় না, মনে করে যে আমি এত বিনোদন দেব, আমি এরকম সেরকম, আমি কেন সবার সাথে মেশবো, কিন্তু না, ওই জিনিসটা আলামিন ভাইয়ের মধ্যে নাই, ছোট বড় সবার সাথে মেশে। তো আলামিন ভাইয়ের জন্য দোয়া করি, সে যেন তাড়াতাড়ি আমাদের মধ্যে আবার ফিরে আসে, আপনাদের মাঝেও যেন আবার ফিরে আসে তাড়াতাড়ি, আপনারাও দোয়া করবেন তার জন্য। অনেক অনেক ধন্যবাদ ইমন হায়াতকে। তো চাইবো এবার দর্শকের একটু বিনোদন। গান সুন্দর করছেন তাই তো? আসলে গত কালকের আগে একটা গান শুনছিলাম, গানটা ভালো লাগলো, তো ওই গানটাই আমি শোনাই। ওরে আমি তোমায় ভালোবাসি, আমায় মন্দ বলে পাড়া পড়শি, বলে বলুক যার যা খুশি আমি শুনবো না, বলে বলুক যার যা খুশি আমি শুনবো না, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, এই মিনতি করি তোমায় ছেড়ে যাইও না, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, ছাড়িয়া সকলের আশা আমি করেছি তোমার ভরসা, ছাড়িয়া সকলের আশা আমি করেছি তোমার ভরসা, মিটাইয়া দাও প্রেম পিপাসা নৈরাশ কহিরো না, আমায় মিটাইয়া দাও প্রেম পিপাসা নৈরাশ কহিরো না, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। অনেক অনেক ধন্যবাদ ইমন হায়াতকে। প্রিয় দর্শক, এবার চলে যাব হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ওস্তাদজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদজি কেমন আছেন? বাবা, আজকে মনে হচ্ছে আপনার হলুদ সন্ধ্যা নাকি? আলহামদুলিল্লাহ ভালো আছি।
উস্তাদ একবারে হলুদ সাথে সজ্জিত হয়ে আসছেন। হলুদ একটা পাঞ্জাবি, অনেক পুরাতন পাঞ্জাবি পরেছি আর কি, পুরাতন না? একটু পাতলা তো যার জন্য একটু মানে দেখলাম যে গরমের সময় একটু পাতলা কিছুই করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো উস্তাদ হ্যাঁ আজকে আর বেশি ডিস্টার্ব করব না, আমাদের বিনোদনের রাজা অসুস্থ, তার উদ্দেশ্যে যদি কিছু বলেন আর প্রিয় দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন এটুকু শুনেই আমরা চলে যাব। হ্যাঁ, আলামিনের আসলে অবস্থাটা খুব একটা ভালো না। আমি ওর এই পিকগুলো দেখতেছি, হয়তো ফেসবুকে পোস্ট করতেছে, কেমন জানি মানে রোগা হয়ে গেছে। তার মানে অসুখটা মনে হয় খুব ভারী ধরনের। তো আমি দোয়া করি ও তাড়াতাড়ি সুস্থ হোক, নইলে তো আমরা বিনোদনের একটা অংশ হারিয়ে ফেলতেছি। হারিয়ে ফেলতেছি। আমার তরফের থেকে আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। অবশ্যই অবশ্যই। তো উস্তাদ আপনার সেই সুমধুর কণ্ঠে এককলি গান। গান বলতে কি, হয়তো যদি এটা ইসলামিক গানও বলা যায়, ইসলামিক হয়তো যদি কেউ ভাবে যেটা গজল, ওকে, আমি ওইটাই একটু বলার চেষ্টা করি। ঠিক আছে। যারে যা দরু দরে যা মদিনা, যারে যা দরু দরে যা মদিনা, সালাম পাঠাইলেন পাক রাব্বানা, কুল মাকুল কাতে হয়ে দিবানা, যারে যা দরুদ ওরে যা মদিনা, যারে যা ছালাম ওরে যা মদিনা। অনেক অনেক ধন্যবাদ উস্তাদ আপনাকে। তো প্রিয় দর্শক মণ্ডলী, শুনতেই পেলেন আমাদের বিনোদনের রাজা অনেক অসুস্থ। তো সেই আলামিনের জন্য আবারও আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।